উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা সূর্য চাঁদ উঠছে ডুবছে, রাইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদরতি ভাবে আল্লাহ যেন হাত বুলায়, হাত বুলায়, আল্লাহ যেন মায়া করে আদর করে। আনিস আসছো না, আমাকে সেজদা দিলা, আচ্ছা ওঠো, ইরফা রাসা, তোলো মাথা তোলো, বসো। তো বান্দা বসে, তো আল্লাহ তাআলা বলে আচ্ছা তো আর কিছু বলবা? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে রব্বুল আলামিন সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম, এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। এখন আপনার এত কাছাকাছি হয়ে আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে মাফ করে দেন। খোদার কসম রব্বুল আলামিন বলে দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে, কোনো ব্যক্তির দাতার কাছে, দুনিয়ার কোনো দানশীলের কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে, সে তো তাকে ফিরায় দেয় না, আর আমি যার মাথায় হাত বুলাইলাম, মার পিঠে হাত বুলাইলাম, আমার এত কাছে আইনা বসাইলাম, তাকে আমি ফিরায় দেব কেন? যা তোকে মাফ করে দিলাম। এই জন্য নামাজের সালাম ফিরাইয়েই সে আবার হালকা আওয়াজের সাথে সাথে বলে আল্লাহু আকবার। মানে কি আল্লাহু আকবার? অর্থ হইল ভাই সাহেব আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক, যে নারী আখিরাত চেনে, সে মনে করে আমার কালো বোরখার মধ্যেই আমার ইজ্জত। সারা পৃথিবী মদের আড্ডায়, গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে, যে যুবক সেজদার মজা পায়, সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার 7 মহাদেশের সব সুখ। আমি তো প্রায়ই বলি যে নাফরমানার পাপীরা, ছেলেরা তোমাদেরকেও বলি বাপ, তোমরা যারা গুনার মজা পাও, মনে করো ছবি দেখে মজা, নারী দেখে মজা, উলঙ্গ ছবি দেখে মজা, নর্তকীর নাচ দেখে মজা, মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা, বন্ধুদের সাথে বেনামাজি হয়ে খারাইয়া পেশাব কইরা মজা, খুশি। খোদার কসম তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজদার মজা আমাদের কাছে কোটি গুণ বেশি। তুমি মনে করো না, বেনামাজি মনে করেন না যে আমনে বেশি মজায় আছেন আর আমগো জীবনটা তেজপাতা। না না না, এত বেকুব না আমরা ভাত খাইয়েই বড় হইছি। যদি মজাই না লাগতো, ইবাদতে রসকসে না লাগতো, তাইলে আমরা ছেড়েই দিতাম।
আমরা মনে করি আলহামদুলিল্লাহ, নাফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহাজ্জুদের চোখের পানি, এই চোখের পানি আর কান্না এর স্বাদই আলাদা, মজাই আলাদা, মজাই আলাদা।